জেলা জুড়ে বাড়ছে স্কুল ড্রপ আউট শিক্ষার্থীর সংখ্যা। কম বয়সেই স্কুল ছাড়ছে ছাত্রছাত্রীরা। তাই এবার ছাত্রের কাছে হাত জোর করলেন প্রধান শিক্ষক। অভাবের তাড়নায় স্কুলে আসা বন্ধ করছে ছাত্ররা। রোজগারের তাগিদে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ছে। ফলে স্কুলে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে দিন দিন। 8 থেকে 9-এ ওঠা এমনই 9 জন ছাত্রকে চিহ্নিত করেছে পূর্ব বর্ধমান জেলার কালনা 2 নম্বর ব্লকের অকাল পৌষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়। 8 থেকে 9-এ উঠে পাশ করার পর তারা আর ভর্তি হয়নি। স্কুল কর্তৃপক্ষ খবর নিয়ে জানতে পারে তারা পড়া ছেড়ে দিয়েছে। কেউ যাবে বাইরে, কেউ কাজ করবে দেশেই। এমনই ছাত্রের বাড়িতে এদিন স্কুল ছুটির পর হাজির হলেন স্কুলের শিক্ষকরা। হাত জোর করে অভিভাবকদের অনুরোধ করলেন, স্কুলে ভর্তির জন্য লাগবে না টাকা, স্কুল কর্তৃপক্ষই দেবে বই, স্কুলে ভর্তি করুন। এমনই আবেদন নিয়ে বিভিন্ন বাড়িতে পৌঁছচ্ছেন শিক্ষকরা। এ প্রসঙ্গে বৃহস্পতিবার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত ঘোষ তিনি জানান, স্কুলের ড্রপ আউট আটকাতেই এই উদ্যোগ। শিক্ষকদের আবেদন ছাড়া দিয়ে স্কুলে পাঠানোর কথা জানালেন অভিভাবকরাও এদিন। স্কুল ছুট বাচ্চাদের ফেরাতে দেখা যাচ্ছে যে আপনারা ছাত্রদের বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদের অভিভাবকদের হাত জোর করে অনুরোধ করছেন। কেন এরকম উদ্যোগ? আসলে আমাদের স্কুলটি একদম প্রত্যন্ত এলাকায়। বেশিরভাগ যে পরিবার থেকে ছেলেমেয়েরা আসে নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবার। বেশিরভাগই আমি যেটুকু ছাত্রছাত্রীদের কাছ থেকে খোঁজ পেয়েছি যে পেশার টানে মানে কাজের জন্য, অর্থ ইনকামের জন্য এরা পড়া ছেড়ে দিচ্ছে। এবার আমি আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং আমার পরিচালন সমিতির সদস্য সকলকে নিয়ে এই সমস্ত ছেলেমেয়েদের আজকে নয়, আমরা করোনার কালের পর যখন স্কুল খুললো তখন থেকেই এই উদ্যোগটা নিয়েছি। প্রতি বছরই ছাত্রছাত্রী যাচ্ছি, কারণ প্রত্যেক বছরই দেখছি আমরা যে 10-12 জন 15 জন করে ছেলে মেয়ে পড়া ছেড়ে দিচ্ছে, এবং সেটা যে নিচু ক্লাস থেকেও হচ্ছে, মানে 8-এ পাস করার পরে 9-এ ভর্তি হওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে। এবং তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে অনেক ছেলে মেয়ে যারা পড়া ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে, তারা যখন অর্থ ইনকাম করছে সেইটা ওদের প্রভাবিত করছে, সেই একটা ব্যাপার রয়ে যাচ্ছে। পাশাপাশি কিছু ছেলে মেয়ে যারা পড়া ছেড়ে দিয়েছে, যারা স্কুলে পড়ছে, তারা তাদের সাথে মিশে পড়া করে হবে কি না হবে, দরকার নেই, চল কাজে লাগবো, কাজ করবো, এই ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। এটা যাতে না হয় সেই জন্যই আমাদের উদ্যোগ যে ছেলেমেয়েরা অন্তত 18 বছর বয়স না হওয়া পর্যন্ত যেন কোনো কাজে না লাগে, যাতে তাদের 18 বছর বয়স পর্যন্ত তারা পড়াশোনাটা করে এবং স্কুলমুখী হয়, এটাই আমাদের উদ্যোগ। বলছি, এই যে তুমি স্কুলে পড়া ছেড়ে দিয়েছিলে কেন? আমার বাড়িতে কে কি করেন তোমার বাড়িতে? হ্যাঁ, বাড়িতে বাবা মা কি করেন? কাজ করে। আচ্ছা, বাবা আছেন? বাবা নেই, মা আছে। আচ্ছা, দিয়ে তারপরে মা কি কাজ করে? মা মাঠে থাকে। বলছে যে আপনার ছেলে কিসে পড়তো? এইটা পড়তো। কোন স্কুলে? হঠাৎ স্কুলে যাওয়াটা বন্ধ হলো কি কারণে? আমি প্রাইভেট দিতে পারছি না, আমি পড়িয়ে কি পারছি না। আমার 12 মাস শরীর খারাপ। জল খেতে হয়। কিন্তু স্কুল থেকে তখন খাওয়া দাওয়া সবকিছুই পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া হলো, তার প্রাইভেট আছে। মানে মেন কারণ হচ্ছে প্রাইভেট দিতে পারছে না বলে স্কুলেও যাচ্ছে না। বলছি কি, স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, তারা স্কুল ছুট হয়ে যাচ্ছে। কি সমস্যার জন্য স্কুল ছুট হচ্ছে? প্রথম কারণ হচ্ছে অর্থনৈতিক সমস্যা। হ্যাঁ, এখানে অর্থনৈতিক সমস্যা ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিরাট আকার ধারণ করেছে আর কি, যার জন্যই তারা আর কি স্কুল ছুট হয়ে যাচ্ছে। আচ্ছা, এইগুলোকে তাদেরকে ফিরাতে তো আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আমরা সকলে তাদের বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের অভিভাবকদের বোঝাচ্ছি, তাদেরকে বোঝাচ্ছি, বুঝিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসছি। আচ্ছা, বলছি স্কুলে তো হচ্ছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তো বিভিন্ন জায়গায় তারা সাফল্য পেয়েছে। কোথায় কোথায় তারা সাফল্য পেয়েছে? হ্যাঁ, আমাদের এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও এখানে খেলাধুলার মান যথেষ্ট উন্নত। এরা জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তর উভয় ক্ষেত্রেই সাফল্য লাভ করেছে, এবং একাধিক খেলাতে ফুটবল, তাইকোন্ডো এরকম অনেকই খেলাতেই গেছে আর কি। আচ্ছা, ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।